আমরা কত বেশি মেম্বারশিপ করতে পারবো। আগে কিন্তু ভালো ছিল ধর্মনগরে, এবার কিন্তু কমেছে, এবার কমে গেছে যে কোনো কারণে। এখানে ইলেকশন আর এইখানে যে আপনারা আসেন এটা ধন্যবাদ। আমি অনেক জায়গায় গেছি, কোন জায়গায় এত শ্রমিক আমরা জমায়েত করতে পারি। এটা কল্যাণে আজকে এত লোক হয়েছে, বাগানে আমরা আনতেই পারি না। এবং আমরা দেখেছি বিভিন্ন ফ্যাসিলিটি যেগুলা পাওয়ার কথা। শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, শহীদের রক্ত হবে না গো ব্যর্থ। সিআইটু ধর্মনগর মহকুমা সম্পাদক মন্ডলীর মঞ্চে চলে আসুন। আপনি থাকেন প্রস্তুতি কমিউনিটি হল অজন্তানগর 12 জুলাই 9:30 পর্যন্ত লাগু করে দিছে। আপনারা দেখেন, আর শনিবারে একদিন ছুটি দিয়ে দিছে। ওইখানে কি করছে, এক মাসের ভিতরে কতদিন আপনারা হিসাব করে দেখেন, কত ঘন্টা তারতে বেশি নিয়ে নিতে আছে। এইটাই হলো সমকোট। এই যে গভর্নমেন্টটা, এই যে বিজেপি যে ব্রিটিশের মতো রাজত্ব তারা চালাইবো, চিন্তা করে না আর কত বছর। আমরা তো জমইগা, আপনারা যারা বসে আছেন তারা মানে আমাদের যে ছেলে মেয়েরা যে ভবিষ্যৎ আছে তাদের চিন্তা করে তো আমরা এই আন্দোলন কর্মসূচি করি। বাসুয়াকে বাগানে সরদারি করতো, এখন কোদাল মারে। এখন তার সরদারি শেষ, কারণ সিপিএমের লোক নামও কাটে না, লেখিয়া দিতাম না। পঞ্চায়েত থাকে, পঞ্চায়েত নাই। এখন শ্রমিকরা যা যদি বলে যদি আমাদের পঞ্চায়েত লাগবে, পঞ্চায়েত আলোচনা করবো আজকের এই সম্মেলন। যদি সমস্যার সমাধান না তাদেরকে রেফার করা হতো। এখন বিজেপি আসার পর আমাদের একজন শ্রমিক বলেছেন যে আপনার পেটে ব্যথা প্যারাসিটামল ট্যাবলেট, আপনার মাথায় ব্যথা প্যারাসিটামল ট্যাবলেট, আপনার জ্বর প্যারাসিটামল ট্যাবলেট, আপনার ডায়রিয়া হয়েছে প্যারাসিটামল ট্যাবলেট। একটাই ট্যাবলেট 10টা ঔষধের জন্য দিয়ে দিচ্ছে, আর কোনো ঔষধ দেয় না। এটা তো বামপন্থার সময় ছিল না। তার জন্য তো আমাদের লড়াই করতে হবে। এই যে বাগানে, এই যে ইদানিং ঘরের লিস্ট আউট হয়েছে, কজন বাগান শ্রমিকের নাম আছে? আমাদের তো সবচেয়ে বেশি গরিব হচ্ছে বাগানের যারা শ্রমিক, তাদের নাম নেই। যারা গাড়ি বাড়ির মালিক তাদের নাম আছে যুক্ত। এবং বাগান থেকে বামপন্থের সময় ওই বোরগুলা মেরামতি করে দেওয়া হতো, জলের জন্য কুয়া দেওয়া হতো যাতে বিশুদ্ধ জল খেতে পারে বাগান শ্রমিকরা। এই বিজেপি আসার পর এগুলা দিচ্ছে না। ভালোবাসা জানাচ্ছি। সবটা বিষয়ে সময় মতো যদি আসে
বসতে পারতাম, দীর্ঘ সময় আমরা শুনতে পারতাম এবং আমার আলোচনা করে করা যাবে। আমাদের বাগানে আমাদের নেতৃত্ব আছে, আগে ছিল না, এখনো নাই, এই ধরনের অনেকের মন্ডলীর সদস্যরা এদিকে আসার জন্য আমরা আহ্বান রাখছি। টি ওয়ার্কার ইউনিয়নের 10ম ধর্মনগর মহকুমা সম্মেলন আমাদের বজেন্দ্রনগর সাতসঙ্গম কমিউনিটি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের শুরুতে আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করবেন ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ধর্মনগর মহকুমা কমিটির সভানেত্রী কমরেড উমা গুড। CITU দিচ্ছে ডাক, ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন দিচ্ছে ডাক, ধর্মনগর মহকুমা সম্মেলন দিচ্ছে ডাক, ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের 10ম ধর্মনগর মহকুমা সম্মেলন দিচ্ছে ডাক। করতে হবে সম্মেলন থেকে আওয়াজ তুলুন, অবিলম্বে চা শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করতে হবে। চা শ্রমিকদের বঞ্চিত করা চলবে না। চা বাগানগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র ব্যর্থ করুন। বিকেলাল জিন্দাবাদ, বিকেলাল জিন্দাবাদ, দুনিয়ার মেহনতি মজদুর। আগে আমি দেখছি কোন বাগানে অনেকে কংগ্রেস করছে, যে যেতে পারে, যে দল করছে, কিন্তু কোনো বাধা বিঘ্ন আইসে না। এখন যদি কেউ টি ওয়ার্কার্স ইউনিয়নের লাল ঝান্ডার পার্টি যদি কোনো আলোচনা করতে যায় বা কোনো, আর আমারও কাজেই আমি প্রত্যেক বাগানের শ্রমিকরা যারা আছেন, আমরা যদি শক্ত হয়ে প্রত্যেক, আমাদের সুবিধা একটা আছে, কিন্তু বাগানে আমরা একসাথে কাজে যাই। আগে বাড়ি ঘরও আমরা পাইতাম বামফ্রন্ট বলে, কিন্তু বাড়ি ঘর এখন পাওয়া যায় না। কথা বলছি আমি, সদরতে আমাদের 17টা বাগান আছে, যে সব বাগানে একরকম। আমার বাগানের, আমি যে জায়গাতে থাকি সেই বাগানের পাশেই আমাদের একটা দুর্গাবাড়ি বাগান। আমরা ত্রিপুরা রাজ্যে সবচেয়ে ভালো বাগান আমরা তৈরি করেছিলাম। আমরা রাষ্ট্রপতি পুরস্কারও সেই বাগানটা আমরা পাইছি। কিন্তু সেখানে আপনারা চিনেন সুধাময় মজুমদার বাগানে ছিলেন, বাগানটা তৈরি করেছেন। এখন সেখানে বাগান ভালো মতো চলে না। আমরা যে সময় 2017-এর পরে 18 সালে বামফ্রন্ট আইসে, বিজেপি আইসে, সেই সময় আমি 2,64,00,000 টাকা আমরা ফিক্সড ডিপোজিট করে রেখেছিলাম। এই টাকা খায়া শেষ, রাস্তার 2 কোটি টাকা পাইছে, এটাও শেষ। কোনো আন্দোলন কর্মসূচি করা যায় না। আগে যে ফ্যাসিলিটিগুলো পাওয়া যায়, তো গ্যাস, মেডিকেল বেনিফিট, বিদ্যুতের খরচা কিছু পাওয়া যায়। তো দেশের স্বাদের আনন্দ লংতরাই, রান্নায় তোমাকে চাই।